এক বড় ভাইয়ের কাছে আমি একদিন একটা জিনিস জানতে চাইছিলাম যে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি এবং লেয়ার মুরগি লালন পালন সম্পর্কে। তো ভাই আমাকে একটা উত্তর খুব সুন্দরভাবে দিয়েছিলেন যে ব্রয়লার মুরগিটা হলো প্রেমিকার মতো, এটা বছরের সকল সময় একরকম ছায় না। আর লেয়ার মুরগি নিজ বিবাহিত স্ত্রীর। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখান থেকে আমাদের এই আজকের প্রতিবেদনটি দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, আমেনা এগ্রোর পক্ষ থেকে। আর এই মুহূর্তে আমি আজ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ঠাকুরদিঘি এলাকার মধ্যে। এখানে কন্ট্রোলিং শেডের মাধ্যমে ব্রয়লার মুরগি লালন পালনের জন্য একটা আধুনিক শেড রেডি করতেছেন। উনি পেশায় মূলত একজন ডাক্তার। তো এটা হলো ওনার একটা আবাসিক বিল্ডিং, 6 তলা বিল্ডিং এর 4 তলার মধ্যে উনি এখানে 6000 মুরগি লালন পালন করার মতো একটা পরিবেশ ওইখানে করছে, যা আধুনিক এবং বিজ্ঞানসম্মতভাবে। তো আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন, তাহলে কন্ট্রোল শেডে এবং 4 তলা বিশিষ্ট খাঁচার মধ্যে মুরগি লালন পালনে কি সুবিধা এবং কি অসুবিধা, এখান থেকে কিভাবে কতটুকু পরিমাণ লাভবান হওয়া যায়, সকল কিছুই জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন, তাহলে আধুনিকায়ন ভাবে ব্রয়লার মুরগি লালন পালনের যে সমস্ত সিস্টেম আছে সকল বিষয়ে আপনারা জানতে পারবেন। তো প্রিয় বন্ধুরা এবং প্রিয় খামারিবৃন্দ, আমি এক বড় ভাইয়ের কাছে আমি একদিন একটা জিনিস জানতে চাইছিলাম যে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি এবং লেয়ার মুরগি লালন পালন সম্পর্কে। তো ভাই আমাকে একটা উত্তর খুব সুন্দরভাবে দিয়েছিলেন যে ব্রয়লার মুরগিটা হলো প্রেমিকার মতো, এটা বছরের সকল সময় একরকম ছায় না। আর লেয়ার মুরগি নিজ বিবাহিত স্ত্রীর মতো, এই উদাহরণটা আমাকে উনি দিয়েছিলেন। তো আসলেই এই ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি আমাদের হাতের নাগালে এখন নাই, এটা চলে গেছে অন্যদের হাতে আধুনিকায়নভাবে মুরগি লালন পালনের জন্য। কিন্তু এখান থেকে কতটুকু ফিডব্যাক আমরা আশা করতে পারি, এটা কিন্তু আসলেই সংশয়ের বিষয়। তো আমরা অনেক খামারিবৃন্দকে বলে থাকি যে আপনি ছোট করে শুরু করেন, এখান থেকে আপনি অভিজ্ঞতা নেন, যদি দেখেন যে এখান থেকে লাভবান হওয়া সম্ভব, তখন না হয় আপনি বড় পরিসরে করেন। আর আপনারা জানেন যে আমরা লেয়ার মুরগি নিয়ে মূলত কাজ করি, তারপরেও আমাদের আশপাশ অথবা দূরের কোথাও কোনো না কোনো তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি। সেই প্রয়াসেই আজকের এই প্রতিবেদনটা আপনাদেরকে দেখালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি যদি সাধারণ খামারিদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা দিতেন। আমি ডাক্তার মোহাম্মদ এহসান হাবিব, বাড়ি সাতকানিয়া, চট্টগ্রাম, ঠাকুরদিঘির পাড় স্টেশন সংলগ্ন। তো আমি বছর 2 আগে থেকে খামার জগতে নামছি। ওই প্রথমে নর্মাল ব্রয়লার সেট করছি, এখন চিন্তা ভাবনা করতেছি আধুনিক খামার করার জন্য, যাতে এই সহজে মানে কি ব্রয়লার মুরগি পালন করা যায়, এই আর কি। মানে আপনার চিন্তা ধারণাটা হলো যে আপনি তো আগে 1 তলা বিশিষ্ট মানে ফ্লোরে মুরগি লালন পালন করতেন, জায়গা বিস্তর হলেও এখানে কম সংখ্যক মুরগি লালন পালন করা যেত। যেমন আমরা যদি এই ফ্লোরের কথাই ধরি, এই ফ্লোরে যদি আপনার কত স্কোয়ার ফিট জায়গা আছে এখানে? এখানে প্রায় ধরুন না 3000 স্কোয়ার ফিট। আচ্ছা, 3000 স্কোয়ার ফিট জায়গার মধ্যে যদি আপনি ব্রয়লার মুরগি লালন পালন করেন, তাহলে আমরা বলবো যে 2200 থেকে 2500 মুরগি এখানে লালন পালন করা যাবে। শীতকালীন সময়ে 3000 যদিও পালন করা যাবে, কিন্তু গরমে কোনোভাবেই 3000 পালন করা সম্ভব না। কিন্তু আধুনিক যে পদ্ধতিটি আছে বা বৈজ্ঞানিক যে পদ্ধতি, যে কাজ আপনার অনেকটাই সহজ হবে, পানি আপনাকে টানতে হবে না, লিটারটা আপনাকে টানতে হবে না, এবং এই ঘরটার মধ্যে অনেকগুলি মুরগি একসাথে লালন পালন করা যাবে, সেই উদ্দেশ্যেই কিন্তু আপনার এই কাজটা করা। এই যে আপনার খুব সুন্দর আঞ্জাম আমরা দেখতে পেলাম যে আপনার ফ্লোরের মধ্যে, আপনি কতদিন আগ থেকে এই ব্রয়লারের সাথে সম্পৃক্ত? বললাম তো 1 বছর। 1 বছর। আচ্ছা, 1 বছরের ভিতরে আপনি কয়টা ব্যাচ করছিলেন? 1 বছর দেড়েকের মধ্যে ধরেন না 11-12টা মতো ব্যাচ করছি। আচ্ছা, 11টা বা 12টা ব্যাচের মধ্য থেকে আপনার ফিডব্যাকটা কি পাইছেন? না, নর্মাল যেহেতু করছিলাম ওটা মোটামুটি ছিল, কিছু ছিল,
এই মনে করেন এক বেচ লাভ করলে এক বেচ লস হয়, এরকম আর কি। আচ্ছা, আপনার যে সিস্টেমটা ছিল এটা কি একেবারে ব্যক্তিগতভাবে করছেন না কোনো কন্ট্রাক্ট ফার্মিং এর না, মাধ্যমে কন্ট্রাক্ট করছেন? না, ব্যক্তিগত ফার্ম। আচ্ছা, ব্যক্তিগত সব কি ক্যাশের মধ্যে করছেন না বাকিতে করছেন? না, ক্যাশে করছিলাম। ক্যাশে। তখন আপনার খাবারের দামটা কেমন পড়তো পার ব্যাগ? খাবারের দাম তো ভাই একটু চড়া ছিল, 3200-300 এরকম কোন পড়তো। ফিডটা খাওয়াইতেন আপনি? আমি কেয়ার পিট খাওয়াইছি, কাজে খাওয়াইছি, এই আর কি। এই দুইটা আপনি খাওয়াইছেন, এই দুইটার মধ্যে থেকে আপনার কাছে কোনটা সবচেয়ে ভালো মনে হয়? আমার কাছে মনে হয়েছে কেয়ার ফিটটা ভালো। ভালো। তো বাজারে তো অন্যান্য ফিডও আছে, যেমন নারিশ আছে, আইটি আছে, সিপি আছে, ওগুলো আপনি কেমন মনে হয়? না, এগুলো তো আমি করার সুযোগ পাই নাই, যেগুলো করছি এই কাজে আর ওই কেয়ার দিয়েই করছি আর কি। কোন কোন কোম্পানির বাচ্চা দিয়ে আপনি বেস করছেন? আমি নাহার দিয়ে করছি, কাজে দিয়ে করছি, তারপরে নারী দিয়ে করছি। আচ্ছা ভাই, যে আমরা তো দীর্ঘদিন যাবত একটা জিনিস আমরা দেখতেছি যে ব্রয়লারের একেবারে বাজার নাই বললেই চলে, জি। এবং ব্রয়লারের মধ্যে আপনার যে কোম্পানিরা যা কিছু করতেছে এটা কোনো নীতির ভিতরে পড়ে না। যে বাচ্চার দাম আমরা কখনো দেখতেছি যে 15 টাকা হচ্ছে, আবার কখনো 115 টাকা হচ্ছে। আসলে এইগুলি কেন হয়? এই যে ওনারা আসলে যে সিন্ডিকেটটা শক্ত সিন্ডিকেট করছে, এটার জন্য তো আমরা খামারিরাই লুজারের মধ্যে পড়তেছি। এটা মূলত সরকারকে সিন্ডিকেটটা ভাঙতে হবে, খামারের দিকে খেয়াল রাখতে হবে, পাশাপাশি খাবারের দামটা কমে আনতে হবে, যাতে আমরা খামারিরা টিকে থাকি। প্রান্তিক খামারিরা যারা আছে, আমরা আসলে তো কোনো ক্রমে উঠতে পারতেছি না। আমরা নর্মাল খামার করছি, আবার এই যে ডিজিটাল খামার করতেছি, আধুনিক খামার, যাতে আমাদের দুইটা লাভের মুখ দেখি। তো এটা সরকারকে এদিকে একটু দেখতে হবে, খাবারের দাম আর গুণগত বাচ্চা, এগুলো দেখতে হবে। আচ্ছা, আমরা বাচ্চাটা যদি কোয়ালিটিফুল না পাই, খাবারটা ভালো পেলাম তাও হলো না। কত বেশি, যেমন এই যে বাচ্চাটা সব খামারিরাই লস করছে। খাবারের মান ভালো ছিল কিন্তু বাচ্চার মান ভালো ছিল না, যতই খাই বাচ্চা ওজন আসে না। আচ্ছা, এইখানে আপনি আপাতত কতগুলি মুরগি লালন পালন করতে পারবেন? এখানে ডিজিটাল খামারে 6000 মুরগির সেট, এটা 6000। 10টা খাঁচা, 10টা খাঁচার মধ্যে 25x5 আছে, 5 ফিট বাই 25, আরেকটা আছে 5 ফিট বাই 30, সব কিছু মিলিয়ে 6000 মুরগি ধারণ ক্ষমতা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে আমরা দেখলাম আপনার এখানে খুব সুন্দর সিস্টেম, যে এই যে খাঁচাগুলি আপনার অনেক জায়গায় আমরা দেখি যে সেটিংগুলো বাহির থেকে করে আসে, যে কোনো একজন ব্যবসায়ী সকল কিছু রেডি করে এখানে আইসা সেটের মধ্যে সেটিং করে দেওয়া যায়, কিন্তু দেখলাম যে আপনার সেটের মধ্যে টোটালি ব্যতিক্রম, মানে যাবতীয় যা কিছু কার্যক্রম আছে সব কিছু তারা এখানেই করতে। কীভাবে আপনি তাদের সন্ধান পাইছেন, যদি তাদের পরিচয়টা দিন? না, আমি দীর্ঘদিন ধরে যেহেতু এটা করার জন্য আমার প্ল্যান ছিল, সেই হিসেবে ওই যে হোয়াটসঅ্যাপের মধ্যে আমি আব্দুল আল মামুন ভাই, যেটা গ্রামীণ খামারের স্বত্বাধিকারী, ওনার সাথে পরিচয় ছিল, ওনার সাথে কথাবার্তা বলতাম। তো এক সময় ওনাকে ইনভাইট করলাম, ভাই আমার এখানে আসেন, ভিজিট করে যান, আমি মালামালগুলো কিনে দেবো, বা আপনি টাকা দিলে আপনি মালামালগুলো টাকা থেকে নিয়ে আসবেন। তো বলতেছি ঠিক আছে, আপনাকে একটা ডিজিটাল খামার করে দেবো, এই আর কি। তো ভাই কি সকল কিছু উনি দিয়ে করতেছে নাকি কেনাকাটা আপনি করে? না, কেনাকাটা মনে করেন আমাকে লিস্ট দিছে, ঠিক আছে, আমাকে ঠিক আছে টাকা থেকে কিছু কিনে আনেন, আর এখান থেকে যেগুলো পাওয়া যায় এগুলো আমি কিনে দিচ্ছি, যেগুলো টাকা থেকে পাওয়া যায় বেল্টেড, এগুলো টাকা থেকে আনছে, রুলার টুলার, এই হিসাব আর কি। তো সর্বোপরি যে মানে ইনভেস্টটা আমার টোটাল 6000 মুরগির যে আপনি একটা আঞ্জাম দিচ্ছেন, টোটাল আপনার এখানে কন্ট্রোলিং করতে কুলিং সেট থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সকল কিছু মিলে আপনার কত টাকা খরচ হবে? এখানে প্রায় আমার যাচ্ছে এই 15, প্রায় ধরেন না এই 15, 16, 17, 18, প্রায় 19-20-এর মতো যাবে। 19-20 লক্ষ টাকা। তাহলে আমরা ভাবতে পারি যে একটা মুরগির পিছনে 300 টাকার চাইতে অধিক টাকা খরচ হবে। আপনি এই ব্রয়লার ফার্মিং নিয়ে অদূর ভবিষ্যতের স্বপ্নটা কিভাবে দেখতেছেন, যে এইখান থেকে কিভাবে লাভবান হওয়া যাবে বলে আপনি আশা করেন, যে আপনার ব্যক্তিগত যে অভিমতটা? আমি চিন্তা ভাবনা করতেছি অর্থাৎ সনাতন পদ্ধতিতে যদি মুরগি লালন পালন করে, মুরগি অসুস্থ হয়, ওষুধ খরচটা বেশি যায়, ঠিক আছে। আর যারা এখানে খাঁচার খামার করে লাভবান হয়েছে, তাদের প্রতিবেদনগুলো আমি দেখি, ওনারা বলতেছে এটা শতভাগ নিশ্চিত, যদি কোয়ালিটিফুল বাচ্চা পাওয়া যায়, ম্যানেজমেন্ট ভালো থাকে, তাহলে অবশ্যই লাভবান হতে পারবে। আর তো উপর আল্লাহর কাছে তো সবসময় ফরিয়াদ করি, সব কিছু তো ভাই নিয়তের উপর নির্ভর, সেই হিসেবে আমি মনে করি আমি ভালো একটা লাভবান হব। এই খাঁচার যে সিস্টেমগুলো খুব বেশি দিন হয় না যে আমাদের দেশে আসছে, তবে আমরা এর অনেক আগেই দেখছি যে মাচার মধ্যে যে ব্রয়লার মুরগিগুলি লালন পালন করে
এবং ফ্লোরে যে মুরগিগুলি লালন পালন করে তাদের দুইটা থেকে একটু ডিস্টেন্স আছে দেখছি, যে ফ্লোরের মুরগি থেকে খাঁচার মুরগিগুলা প্রায় 100 গ্রামের চাইতেও ওজনটা বেশি আসে, কোনো কোনো ক্ষেত্রে আরেকটু বেশি আসে। তাহলে যদি আপনার 140 টাকা কেজি মুরগিটা যদি আপনি বিক্রি করেন, তাহলে 100 গ্রাম মুরগির দাম আসে 14 টাকা। 1000 মুরগি 100 কেজি, 100 কেজি মুরগি বেশি আসে। তা 140 টাকা কেজি যদি আপনি বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে হয়তো বা 14,000 টাকা আপনার বেশি চলে আসবে। তো এইটা তো ভালো একটা সাপোর্ট, যেখানে আপনি লিটার ব্যবহার করা হইতেছে এবং ঔষধ ভ্যাকসিন ব্যবহার করা হইতেছে, মোটামুটি এই খরচটা হয়ে যাবে। তাহলে 1000 মুরগিতে যদি আপনার 14,000 টাকা ন্যূনতম 100 গ্রাম ওভার ওয়াইট থেকে যদি আপনার সেভ হয়, তাহলে আমরা যদি 6,000 হিসাব করি, তাহলে 60,000 84,000 টাকা। তাহলে দেখতেছি যে মোটামুটি 6,000 মুরগি থেকে প্রতি ব্যাচে 84 থেকে 90,000 টাকা আপনার সেভ হয়। তো এটা হওয়ারই কথা। এমনি আপনি কি কাজ, সকল কাজ কি ফার্মিং এর কাজগুলি কি আপনিই করেন না আপনার কর্মচারী আছে? না, আমি তো আসলাম একজন ডাক্তার, এই সেই হিসাবে আমার প্র্যাকটিস আছে, চেম্বার আছে, রুগী দেখি আমি। তো ফাঁকে ফাঁকে যেহেতু আমার বাড়ির নিচে থাকি আমি, সমস্যা না, আমি 3 বেলা এখানে সময় দিতে পারি, সকাল দুপুর রাত। ম্যানেজমেন্টের দায়িত্বে আমি আছি। আর ওই যে এখানে কাজের লোক যারা থাকবে তাদেরকে একটু দেখভাল করা লাগে, কমান্ড দেওয়া লাগে আর কি। আচ্ছা। আর এই যে 6,000 মুরগি, এই 6,000 মুরগি রক্ষণাবেক্ষণের জন্য কি একটা লোক হলে একটা লোক পারবে? তো আশা করি পারবে না, কারণ এখানে যেহেতু বেল্টের সিস্টেম আছে, 2 জন রাখলে মনে হয় বেটার আর কি। আচ্ছা, আমরা দেখতে পাইতেছি যে আপনার এটা 3 তলার মধ্যে না 4 তলার মধ্যে? 4 তলা। 4 তলার মধ্যে। যে এইখানে যে বেল্টে যে লিডারটা আসবে, এই লিডারটা নিয়ে আপনার কি ভাবনা? এটা আপনি কিভাবে প্রসেসিং করতে লিটারটা পারবেন? যদি মনে করেন আমি ইয়া করে রাখি এখানে, এই বস্তা বা একটা ইয়া করে রাখি, ড্রাম করে রাখি, তাহলে এটা আমাদের এখানে বিভিন্ন ফিশারি আছে, তাদের সাথে কথাবার্তা বলে মাছের খাদ্য হিসেবে তারা আচ্ছা, ব্যবহার করবে। আমরা যতটুকু দেখতে পাইতেছি যে আপনার এটা একটা আবাসিক এলাকা। যে এই যে আপনি 4 তলার মধ্যে যে আপনি পোল্ট্রি খামার করলেন, এতে কি আপনার যে আশপাশে যে সমস্ত লোকজন আছে তাদের কি কোনো অভিযোগ বা অভিমত? অভিযোগ এখানে এবং হওয়ার কথা পাশে না। আমরা দেখতে পাইছি যে আপনার বিল্ডিং এর পাশে একটা মসজিদ। এখানে এই জন্য তো আমি 7 তলায় করছি, যাতে এখানে কোনো অ্যামোনিয়া গ্যাসটা শরীরে উপরে চলে যায়। জি। অ্যাডজাস্টমেন্ট রাখা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ঠিক আছে, নর্মাল না। আর ডেলি যদি লিটারটা পরিষ্কার করা হয়, এখানে তো আমার মতে এই পরিবেশ দূষণ হওয়ার কোনো কথাই নেই। আর ডেলি 2-3 বার যদি বেল পরিষ্কার করা হয়। আহসান ভাই, আপনার কথা থেকে মোটামুটি অনেকগুলো জিনিস আমরা বুঝতে পারলাম যে আগামী ভবিষ্যৎ নিয়ে যে একটা সম্ভাবনাময় আছে ব্রয়লার। মানে মূলত আপনার ধ্যান ধারণাটা হলো যে কম মূল্যের বাজারে যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আপনি এখান থেকে কিভাবে লাভবান হওয়া যায়, সেই চিন্তা নিয়ে আপনি সুদূর প্রসারী একটা প্ল্যান নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন। তো আমরা চাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, এবং প্রিয় দর্শকবৃন্দ আপনারাও এই হাসান ভাইয়ের খামারের জন্য দোয়া করবেন। আপাতত মুরগি নেই এখানে, যদি সামনে মুরগি অবশ্যই উঠবে। আর আমরা যদি কখনো এখানে আসি, আপনাদেরকে পরবর্তী একটা প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। তো আজকের আলোচনা পর্বটি আমরা এখানেই শেষ করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।